আলহামদুলিল্লাহ কমলাপুর চলে আসলাম। তো এই যে এখানে সবাই ওয়েট করতেছে, এই যে এখানে ভাবি আছে, আর এই যে কি আমাদের ট্রেন চলে আসছে, এই যে ট্রেন ঢুকে গেল। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি পৌঁছাইলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রিন হ্যাভেন হাউস বোটের কাছে। এক করে বোট ছেড়ে দিতেছে, তো ওই যে এখানে একটা বোট ছেড়ে দিল, চিকেন খিচুড়ি। আচ্ছা, বসে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আমার রুমে থেকে এই যে হাওড়ের ভিউ। আমি এখন বসে আছি দোলনায়, হাউস বোটের সামনে যে দোলনাটা আছে ওই দোলনায় বসে আছি। সবাই একটা হাই দিয়ে দেই, আমরা ছোট বোটে উঠে। তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা এখন দুপুরে লাঞ্চ করব। জাস্ট দেখেন এরকম পরিবেশের খাবার। রেস্ট বিকালে নিলাম, নেওয়ার পরে এখন বেরোইলাম আমরা লাকমা ছড়া ঝর্ণা, নীলার দিরেক, এগুলো দেখার জন্য বেরোইলাম। ফাইনালি চলে আসলাম লাকমা ছড়া ঝর্ণা। তাই পানি ঠান্ডা না, তাহলে আমি ভিজামু। তো যে আমরা লাকমা ছড়া ঘুরে চলে আসলাম। তো এখন এই যে ইন্ডিয়ার বর্ডারের লাইটগুলো জ্বালা। এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আড্ডা চলতেছে ভরপুর। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ট্যুর শুরু করলাম। তো এখন যাইতেছি আমরা টাঙ্গুর হাওর, সুনামগঞ্জ। তো আমাদের ভ্রমণটা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন। তো দেখেন, ভিডিওটা দেখতে থাকেন। বাসা থেকে শুরু করলাম, তো অলরেডি সবাই রেডি। এই যে দেখেন আমিয়া, সাজিদ, সামিয়া আম্মু, তখন সবাই রেডি। আমরা যাইতেছি টাঙ্গুর হাওর। তো যাবো হলো, এখন যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন। আমরা আগে যাবো সিলেট থেকে তারপর বাসে যাবো সুনামগঞ্জ। তো যে আমাদের ব্যাগ ট্যাগ লাকিজ সব রেডি। তো যাইতেছি আমরা অনেকেই, সবাই আমাদের নিজেদের লোক সবাই। সাজিদ দাদু যাবে, বড় ভাই যাবে, ভাবি যাবো, তো বাস্তিরে যাইব, তো ছোটো কাকা যাইতেছে। তো সবাই আমাদের ফ্যামিলি প্লাস ব্যবসায়িক আশপাশের লোকজন। তো সবাই মিলে দিলে একসাথে যাইতেছি। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন বলো কি করবো আর কি করবো, দেখেন দেখতে থাকেন। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম বাসার থেকে, অটো করছি, ওরা আছে এখানে। আলহামদুলিল্লাহ কমলাপুর চলে আসলাম। কমলাপুরের ভিড় কীরকম, মানুষ এক একজন এক এক জায়গায় যাবে। আমরা এই গেট দিয়ে ঢুকবো। তো ফাইনালি আমরা রেলওয়ে স্টেশনে ঢুকে বসতে নাই, ট্রেন ঢুকবে হয়তো কিছুক্ষণের মধ্যে। এখন বাজে হলো 9:30, আমাদের ট্রেন হলো 10টায়। তো ট্রেন আসুক, পরে দেখাবো আপনাদের। তো এই যে এখানে সবাই ওয়েট করতেছে, এই যে এখানে ভাবি আছে, আর এই যে কি এই যে আমাদের সবাই। আমাদের ট্রেন চলে আসছে, এই যে ট্রেন ঢুকে গেল। এটা আমরা সামনে দোষ। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, কমলাপুর থেকে আমরা চলে যেতেছি বের হয়ে। আমাদের ট্রেনের অবস্থা এই সমস্যা। সবাই গুন ভাই, তো জার্নি শুরু করলাম, ট্রেন ছেড়ে দিছে। এই যে সাজিদ বাবু, এই যে সাজিদ বাবু আমাদের ট্রেন ছেড়ে দিছে। এখন ট্রেনের ক্রসিং হবে লাগছে। আমরা প্রায় চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনের কাছাকাছি, বিমানবন্দর স্টেশন। এখন আমাদের ট্রেনের ভিতরে অবস্থা, সবাই যার যার মতো আনন্দ করতেছে, আড্ডা দিতেছি। তো যাই, কতটুকু দেখাইতে পারবো দেখতে থাকেন।
মাঝে মাঝে স্টেশনগুলো দেখাবো শুধু। আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে আসছি। এই হলো আমাদের অবস্থা, রাতে ঘুমাইতে পারিনি। এই দেখো রাতে ঘুমায় নাই। বাইরে ভিউটা দেখেন, রাতে ঘুমাইতে পারিনি তো অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কি বলে এটা সুনামগঞ্জ ক্রস করলাম, সুনামগঞ্জ ছাড়াই আসছি। তো এই যে আমরা এখন বাসে আছি, যাইতেছি সবাই একটা বাস রিজার্ভ করে। তো বাসটা আমাদের আগে থেকে রিজার্ভ করা ছিল, বাসে সবাই আছি। তো আমি কতদিন পর বাসে উঠলাম আমার নিজেরই মনে নাই। আল্লাহর রহমতে আসছি সুনামগঞ্জ পর্যন্ত প্রায় 2 ঘন্টা, ভালোই আসলাম। তো সাজিদবাবু ঘুমাই দিছে বলে, যেখানে আছে আমিন ভাই, যেখানে আছে খোকন ভাই, আছে রাব্বি। আর এখন থেকে তাহিরপুর 33 কিলোমিটার। তো আমরা যাচ্ছি তাহিরপুরের দিকে। আমরা চলে আসছি অনেক দূর। তো ওই যে দেখেন ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, আফসা আফসা যে বোঝা যাচ্ছে না যায় না। রাস্তাটা আবার ভাঙাচোরা একটু। এখন দেখেন, এখন একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের গাড়ি থেকে যে ইন্ডিয়ার পাহাড়গুলো। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি পৌঁছাইলাম আনোয়ারপুর ঘাটে। এই যেখানে সব হাউস বোটগুলো সারি সারি দাঁড়া করানো আছে। এই হলো টাঙ্গুর হাওর। আল্লাহ অনেক কষ্ট করে পৌঁছালাম, খুবই কষ্ট হয়েছে। এই যে সিরিয়াল একটার পর একটা হাউস বোট, এগুলো সব হাউস বোট। এসে জমিদার। তো এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই আপনাদের। একটা আছে কাগজের নৌকা, আমাদের হলো সামনে বোট। তো যাইতেছি বোটের কাছে, গ্রিন হ্যাভেন আমাদেরটা। এটা হলো কাজলের নৌকা। দোস্ত এটা সুন্দর আছে দোস্ত, এটা 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 এটা। তো আমরা যাই, দেখি আমাদের বোটের কাছে যাই, আগে দেখতে থাকেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রিন হ্যাভেন হাউস বোটের কাছে। এলো আমাদের হাউস বোট গ্রিন হ্যাভেন। তো ব্যাগটাকে উঠাইলাম আইসা। তো চলেন যাই, রুমের দিকে যাই। রুমে যাই একবার আপনাদের ফাইনাল রুমের ভিউটা দেখাই। তো আমাদের হাউস বোটটা এখনই ছেড়ে দেবে, উপরেও যাবো, উপরে যে একবারে ফাইনালি দেখাবো আপনাদের। চলো ফাইনালি এক এক করে বোট ছেড়ে দিতেছে। তো ওই যে এখানে একটা বোট ছেড়ে দিল, আর ওই পাশে তো যে দেখাইলাম তখন অনেকগুলো বোট ছিল। তো আমরা আসার পৌঁছানোর লগে লগে আমাদের বোট ছেড়ে দিচ্ছে, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 11:28, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 11টা বাজছে। এর মধ্যে বোট ছেড়ে দিল। এই যে একটা বোট চলে গেল, আর ওই যে দেখেন এখানে কতগুলো বোট। এই যে দোস্ত দোস্ত আইসে শুরু করছে দোল খাওয়া, দোল নাই। এই যে সামনে যাইতেছি, বোটের ভিতরে ঢুকলাম। স্বামী আর আম্মু এখানে দাঁড়ায় আছে। চলো সামনে যাই।
হলো আমাদের রুম, ডাবল বেড। রুমে থেকে বাইরের ভিউ। তো আমরা কাপড় টাপড় চেঞ্জ করি, তারপর আবার দেখা হবে। দিয়েছি ব্রেকফাস্টে। চলো চলো চলো। যে আমাদের ব্রেকফাস্টে চলে আসলাম। ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে? এটা কি? এটা এটা আচারের ভর্তা, এটা বেগুন, এটা ডিম, আর এটা চিকেন খিচুড়ি। আচ্ছা, ওকে ওকে। এলো আমাদের হুজুর, ডাকো তো দিলে না। হ্যাঁ হ্যাঁ, এই যে কাকারা বসে পড়ছে। না, আসলাম মাত্র, খাবো। তো নদীর উপরে বসে বসে এরকম ফিল, ও দারুণ। এই যে সাথে হাত দিয়েছো না বাবা, হাত দিয়েছো, যাও বেসিং যাও, যাও প্রকাশ যাও। তো নাস্তাটা করে নেই। আর কিছু দিয়ে দেবো। বসে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। দুপুর সকালে ব্রেকফাস্ট চলতেছে আমাদের। ওই যে দিস ভাই দেন না হাসতেছে, এই যে সাজিদ বাবু। সকালে মেনু তো দেখাইলাম আপনাদের। সামির আম্মু বসে পড়ছে খাইতে। তো আমার খাবার চলে আসছে, খেয়ে নেই। তো আমার রুমে থেকে এই যে হাওড়ের ভিউ, ওই যে বাইরে পাহাড়, ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো রুমে শুয়ে শুয়ে দেখতেছি এরকম সুন্দর ভিউ। আমি এখন বসে আছি দোলনায়, হাউসবোটের সামনে যে দোলনাটা আছে ওই দোলনায় বসে আছি, দোল খাইতেছি। পাশে নৌকা তুলে নিল একটা, পাহাড়, খুব সুন্দর পরিবেশ, এনজয় করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো হবে, দেখতে থাকেন। আমরা এখন যাইতেছি ওয়াচ টাওয়ারের দিকে। আসুন সাথে তার আমি আসো বাবা। আমরা যে ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি আমরা, তো সামনে ওয়াচ টাওয়ার। ওই যে আমরা এখন যাবো, ওখানে গিয়ে আমরা গোসল করবো। চলো। তো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারের জন্য বোট ভাড়া নিলাম। এই যে আমরা সবাই একটা হাই দিয়ে দিই। আমরা ছোট উপরে উঠে পড়ছি আমাদের ট্রলার থেকে, হাউস বোট থেকে। এখন দেখছি ওয়াচ টাওয়ারে গোসল করতে। তো চলেন যাই, লাফালাফি করে আসি। ঘুমাইছি এই যে হলো অবস্থা, ছাতা মাথায় দিয়ে হয়েছে। আরো আছে নাকি? ওই দেখেন আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ার গোসলের জন্য। যেখানে অনেক নৌকা আসছে। এই যে অলরেডি সাজিদ বাবু দেখেন, এই যে দেখেন সাজিদ বাবু, এই সাজিদ বাবু ওয়াচ টাওয়ারে এসে লাইফ জ্যাকেট পরে ফেলেছে। এই যে এখানে আছে আরাফাত, এই যে আমিন ভাইয়া নামতেছে, এই যে খোকন ভাইয়া নামতেছে, এই যে রবিউল, এই যে এখানে আছে রাব্বি, ওই যে এখানে আছে মিমিতা, এই যে লাভ দিছে খোকন ভাই, লাভ দিছে। এই যে এখানে আছে কাকা।
দেখেন নামছে দেখেন হ্যাঁ এই যে দেখো সাজিদ ভাই আমি আমাদের বোটটা এই মাত্র এখনই ছেড়ে দিল ওয়াশ টাওয়ার থেকে। তো আমরা এখন যাইতেছি ট্যাকের ঘাটের দিকে। এই যে বোটটা এখানে ছিল, এখানে ছেড়ে দিল। তো আমরা গোসল টোসল করে এসে রেডি হলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন যাবো দুপুরে লাঞ্চ করতে। চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই সুন্দর পরিবেশ ছেড়ে চলে যাচ্ছে এখন, হয়তো আরও কোনো সুন্দর পরিবেশে। তো আমার এর আগে তো কখনো আসা হয় নাই, এবারে ফার্স্ট। তো ভালোই লাগলো, গোসল করলাম, সুন্দর পরিবেশ। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। এই হলো টাঙ্গর হাওরের অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করব, চলে আসলাম ছাদে। তো ওরা ওদিকে চলে গেছে, ওদের বসতে দিছি। ভাইয়া কী কী আইটেম আছে আজকে? এটা হলো মুরগির রোস্ট, বোয়াল মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, অনেক আইটেম আছে। তো এরা খাবার রেডি করতেছে, তো আমরা যাই ওইদিকে যাই, খাবারের ব্যবস্থা করি, শুরু করি। এদিকে যে রাব্বি চলেছে আমরা রাইখে আগে আগেই, তারপর তো আমার ডাকি দে নাই, আর পাইবের কথা তো কয়ে লাভই নাই। আচ্ছা, এই যে ভাবি খাইতেছে এখানে, আর এই যে স্বামীও বসছে। এখানে আছে কাকা, আর এই যে দিস ভাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, না শেষ পর্যায়ে শুরু হয়ে গেছে, মানে প্রায় শেষ পর্যায়ে। গুড। জাস্ট দেখেন এরকম পরিবেশের খাবার। এই হলো সামনে ভারতের পাহাড়, আর আমরা এখানে বসে খাবার খাচ্ছি, দুপুরের খাবার। সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। আবার একটু সামনে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে। তো একটা হাউস বোট চলে গেল আমাদের ওভারটেক করে, আর এখানে একটা ছোট নৌকা আছে, এরাও ঘুরতেছে। আর সামনে একটা ব্রিজ দেখা যাইতেছে, আর ব্রিজের বাম পাশে দেখেন কি অপরূপ সৌন্দর্য, ভারতের পাহাড়গুলো কোথায় উঁচুতে দাঁড়ায় আছে, অকল্পনীয় সুন্দর। আর এই যে ম্যাডাম চলে আসছে খাওয়া দাওয়া করে। আর এই যে এখানে মনে হয় এগুলো কি, আর এই যে আমাদের সাইডে আরেকটা হাউস বোট আসতেছে, এটাও মোটামুটি বেশ সুন্দর। এখানে ছোট ছোট আরও কিছু হাউস বোট আছে দেখা যাচ্ছে, একটা ওই সামনে একটা বড় একটা আসলো। আর আমাদের বোটে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, এই হলো অবস্থা। তো দাঁড়ান ভিডিও করে দেখাই। আর এই হলো আমি খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে যাব। রুমে যেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেব, কারণ রেস্ট বিকালে নিলাম, নেওয়ার পরে যে এখন বেরোইলাম আমরা লাকমা, ছড়া ঝর্ণা, নীলার দিরেক এগুলো দেখার জন্য বেরোইলাম। এই হলো রাস্তা যাওয়ার। আমরা যে বোটে থেকে নামলাম মাত্র, নাইমে সামনের দিকে হাঁটতেছি, দেখি সামনে কি দেখা যায়। চলেন আপনারাও দেখেন। একেবারে ইন্ডিয়ার পাহাড়ের নিচে, ওই সামনে ইন্ডিয়ার পাহাড়। এই হলো পাহাড়, চলেন যাই কাছে থেকে দেখাবো। তো যে দেখেন এখন একেবারে নিচে চলে আসছি। বিশাল বড় পাহাড়, বিশাল অনেক বড়। আমরা অটো নিয়ে নিলাম, লাকমা ছড়া ঝর্ণা দেখেছি।
এই যে এলো নীলাদ্রি লেক, আর আমরা এখন যাচ্ছি লাকমাছড়া ঝর্ণা। ফাইনালি চলে আসলাম লাকমাছড়া ঝর্ণা। এই যে ওই পারে ইন্ডিয়া, আর এরপর লাকমাছড়া। দেখে আসো দাঁড়াও। না গোসল করবো কেন? হ্যাঁ না, অনেক সুন্দর। খোলো খোলো তুমি। ওই যে পুরো ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে, দেখেন। যে আমরা এই যে সাজিদ নাম্বার নেই পাইতে নাম্বা, হ্যাঁ পাবি যাবা। তাই পানি ঠান্ডা না, তাহলে আমি ভিজামু। আম্মু তুমি পা ভিজাওনি? হ্যাঁ এই যে সাজিদ বাবু ঠান্ডা পানিতে পা ভিজেছে সবাই। তো যে আমরা লাকমাছড়া ঘুরে চলে আসলাম। তো এখন এই যে ইন্ডিয়ার বর্ডারের লাইটগুলো জ্বালাই দিচ্ছে, দেখতে সুন্দরী দেখা যাচ্ছে। পুরা শেষ। তো চলেন যাই, কোথায় যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আমরা চলে আসলাম সেই আবার আগের বাবা নীলাদ্রি লেকে। এখন চলে আসছি এই যে আমাদের গ্রিন হেভেন হাউস বোটে। তখন এখান থেকে অনেক কষ্ট করে গেছিলাম, তো এখন আবার সেই কষ্ট করে যাওয়া লাগতেছে। যাও নামো। তো এখানে সব হাউস বোট, একটার পর একটা। কষ্ট করে আসলাম। তুমি ওদিকে যাও বাবা, ওদিকে যাও। এটা হলো আমাদের বোট। তো এখানে সবগুলো বোট সিরিয়ালে লাগানো, পরে উপরে যা দেখায় আপনাদের। তো ঘুরে টুরে চলে আসছি। তো এখন আমাদের সন্ধ্যার নাস্তা চলতেছে। আর এখন দেখেন বাইরের পরিবেশটা, ওই উপরে ইন্ডিয়ার বর্ডারের বাতিগুলো জ্বলতেছে। আর সাজিদ বাবু এখানে যে পিস্তল খেতে, জুতা রেখে নাও বাবুর, জুতা রেখে নাও। এই যে কৃপা চলে এসেছে, ওরা দুজনে খেলতেছে বাচ্চারা। থাকো। আর এই হলো বাইরের অবস্থা দেখেন, এই সারি সারি হাউস বোট। এটার কোনো কুল কিনারা নাই। আমি ওইদিকে কত দূর আছে বলতে পারবো না, আমার মনে হয় 150 থেকে 200 কম না, এরকম হবে আর কি। এই পাশেও আছে, এই পাশে ওই যে এই গাছগুলোর পরে আরও আছে অনেক। এই হলো অবস্থা। এই যে দেখেন হাউস বোটের অবস্থা, পুরা নদী হাউস বোট দিয়ে ছড়াই ছিটে আছে। যাই হোক, বাচ্চারা এখানে আনন্দ করতেছে। আর ওইদিকে নাস্তা চলতেছে, সন্ধ্যার নাস্তা, টিফিন। এই যেখানে আছে ব্যাচেলার গ্রুপ। বেশি লাগলে দেওয়া যাবে না। এই যে আমার ভাইয়া খাইতেছে দই নাকি সেমাই। ওকে ওকে। তো সন্ধ্যার নাস্তা এখন আছে হলো পাস্তা। আচ্ছা বাচ্চার লেগে একটা পাস্তা দেন আপাতত, পরে আমরা নিতেছি। হ্যাঁ একটা দিলেই হবে। তো আমি সাজিদ দিয়ে পাস্তা খাওয়াই দিই। চলো। এই যে সেই রাত্রে কিন্তু সেই মজা। হ্যাঁ না আব্বু, এই এখানে বসো, খেয়ে নাও আগে। হ্যাঁ অনেকগুলো বাচ্চা একসাথে খেলতেছে, 4-5 জন মিলে সবাই। হ্যাঁ চলো।
হ্যাঁ খানা খাওয়া দাওয়া শেষ, এখন আড্ডা চলতেছে ভরপুর, সবাই সেই লেভেলে মজা করতেছে। কেউ আসতেছে, কেউ খাইতেছে, আবার কেউ চলে যেতেছে, কে নিচে চলে যেতেছে। তো সব মিলিয়ে ঝিলে খুব একটা ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। এটা কি তো আর এখন আর কোনো ক্লিপ নেব না, একবার রাতের খাবারের সময় দেখা হবে আপনাদের সাথে। আজকের ভিডিওটা রাতের খাবার খেয়ে শেষ করে দেবো। সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো। এই হলো সুন্দর পরিবেশ, আরেকবার দেখাই আপনাদের, খুবই সুন্দর পরিবেশ। তো আবার চলে আসলাম, চাইছিলাম তো রাতে ডিনার করার সময় একবার দেখা হবে। তো এর মধ্যে আমাদের গানের প্রোগ্রাম হইতেছে, আমরা বসে আছি সবাই দর্শক, আর এখানে গান বাজনা হইতেছে। চলে আসলাম রাতের ডিনারে। তো রাতের ডিনারে চলে আসার পরে এখানে আছে হাঁসের মাংস, এখানে আছে হাওড়ের ছোটো মাছ, এটাও হাওড়ের আরেকটা মাছ, আর এখানে আছে সবজি, বেগুন ভর্তা না, বেগুন ভর্তা, সাদা ভাত। তো স্বাদের জন্য নিতেছি, মাছ দেন। হ্যাঁ ব্যাস একটাই, আর এখান থেকে এক পিস মাংস দেন, একটা লেগ পিস, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু লাগবে না। তো আমি সাজিদে খাওয়াবো, এর জন্য সাজিদের যোগ নিলাম। আর আমাদের ওই টেবিলে খাবার দিয়ে দেন, ওই যে তো সাজিদ এখন ভাত খাবে। তো সাজিদে ভাত খাওয়া দিয়ে আমি হাত ধুয়ে আসি। তাহলে বেসিং এখানে হ্যান্ড ওয়াশ আছে। ডিনারের জন্য খাবার নিয়ে আসলাম, তো তরকারি এখন আনিনি, সবজি দিয়ে এখন ভাত খাবো আগে, বেগুন ভর্তা, সবজি, আর আছে হাঁসের মাংস, যে সামনে সবগুলো আছে হাঁসের মাংস, তারপর সব হাওড়ের মাছ, এগুলো পরে আনবো, এটা খেয়ে নেই আগে, পরে খাবার একসাথে সব তরকারি দিয়ে মা খেয়ে গেলে মজা লাগে না। আর এদিকে আছে ওই যে মা খাইতেছে, ওই আমিন ভাইরা খাইতেছে, তো সবাই খাওয়া দাওয়া করতেছে। তো রাতের ভিডিওটা আর বড় করবো না, আজকে রাত হয়ে গেছে। তো এখন বাজে গেছে প্রায় 11:30। তো আমরা ডিনার শেষ করে শুয়ে পড়বো, সকালে আবার উঠবো। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করবেন, আপনাদের উৎসাহ পাবেন, আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।